সাল 1971। বাংলাদেশের আকাশে তখন ধোঁয়া আর আগুনে ভরা। মুক্তিযোদ্ধারা মাটিতে লড়ছে জীবন দিয়ে, আর সেই আকাশেও ছিল কিছু বীর, যারা পাখার মতো ডানা মেরে রক্ষা করেছিল এই ভূখণ্ড। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই বীরদের স্মৃতির কাছে, ঢাকার বুকে আগারগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এটি ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনের অপোজিটে অবস্থিত। এর ভেতরে প্রবেশ করতে হলে টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আমি আজকে আছি বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও, ঢাকাতে। এর ভেতরে ঢুকতে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য। বিশাল খোলা চত্বর জুড়ে দাঁড়িয়ে আছে 3টি রাডার, 21টি বিমান। কিন্তু এগুলো শুধু লোহার কাঠামো নয়, প্রতিটি বিমানে আছে একটা করে গল্প, একটা করে ইতিহাস। এই বিমানটির নাম বলাকা। বলাকা মানে পাখি, আর এই পাখি আজও এখানে বসে আছে অতীতের সাক্ষী হয়ে। আপনারা চাইলে এই বিমানগুলোর ভিতরে ঢুকতে পারবেন। এর জন্য 30 টাকা করে টিকিট নিতে হবে। আমরা এখান থেকে টিকিট কাটলাম এই বিমানটিতে ওঠার জন্য। এখন ওঠার চেষ্টা করব। ইতিহাসের সাক্ষী হতে আমিও এখানে ঢুকে পড়লাম। 1900 সালের একটি বিমান। আচ্ছা, এখন আমরা এটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, এবং ভিতরে যেখানে ইঞ্জিন রয়েছে, যেখানে বসে পাইলট বিমান চালাতো, এই জায়গায় চলে আসছি। এটা খুবই ঐতিহাসিক একটি মুহূর্ত। এমন ভালো লাগছে, এই ফার্স্ট টাইম এখানে আসছি আমি বিমানের ভিতরে। মনে হচ্ছে যে বিমান চালাই এখন, কিন্তু আমার চালানোর মতো কোনো অভিজ্ঞতাও নেই। মনে হচ্ছে আমি ইতিহাসে ফিরে গেলাম সেই 1958 সালে পাকিস্তান আমলে যে বিমানটি ব্যবহার করা শুরু হয়েছিল, এবং এটি একটি রাশিয়ান বিমান। বিমানে কোনটা দিয়ে কি করে আদৌ আমি জানি না, কখনো দেখিও নাই, বাট শুধু জানি যে এইটা হচ্ছে ব্রেক। আমি এখন বসে রয়েছি বাংলাদেশের সর্বপ্রথম যাত্রীবাহী বিমানে। এই বিমান থেকে বাংলাদেশের বিমানের যাত্রা শুরু হয়। একটু সামনে এসে দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। এরপর সামনে পড়ল রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি MIR। এটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। নতুন প্রজন্মের কাছে এই বিমানগুলো এক একটি ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি MI-8 হেলিকপ্টারের সামনে। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই যে বোমাগুলো দেখছেন, এগুলো সামরিক বিমানে ব্যবহৃত হতো। এই বিমানটির কথা না বললেই নয়, DC-3 ড্যাকোটা। বিমানটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশ সরকারকে প্রদান করে, এবং যুদ্ধের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা সামনের দিকে চললাম, এবং এখানে রয়েছে শিশুদের জন্য থিম পার্ক। এই থিম পার্ক এই জায়গাটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত। আমরা চলে গেলাম বোট রাইডে। এখানে একটি পুকুর রয়েছে, এবং আপনারা বোট রাইড করতে পারবেন। এর জন্য 50 টাকা করে টিকিট কেটে নিতে হবে। নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট পরবেন অবশ্যই। আমরা এখন রয়েছি বোট রাইডিং এ, অ্যান্ড রাফি বোট রাইডিং এ খুবই ব্যস্ত সময় পার করছে। কেমন লাগছে তোমার বোট রাইডিং? খুবই ভালো। এই বোট রাইডিং যেন ব্যস্ত শহরের ভিতর একটু প্রশান্তি দিল।
আর একটা জিনিস উপভোগ করতে পারবেন, সেটা হলো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল যাচ্ছে, এটিও আপনি এখান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানের প্রকৃতি দেখে ভালোই লাগলো। পুকুরের চারদিকে রয়েছে নারিকেল গাছ, তাই তো এখানের বাতাস এত শীতল। বোটিংয়ের এক পর্যায়ে দুই ছোট রাইডারের সাথে সংঘর্ষ হওয়ার পালা, কিন্তু তা আর হয়নি। এদিকে বোটের মামা অপেক্ষা করছে কখন পারে ভিড়বো আমরা, এবং তার মন খারাপ দেখে আমাদেরও খারাপ লাগলো, তাই পারে চলে এলাম। এই জায়গাটি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য একদম আদর্শ একটি জায়গা এবং খুবই নিরাপদ। এই জাদুঘর একটি পরিপূর্ণ পারিবারিক গন্তব্য। এর ভেতরে রয়েছে ফুড কোর্ট, ঘোড়ার ক্লান্তি মেটাতে খাওয়া দাওয়া করতে পারেন এখানে, এবং সাথে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। বিমানগুলো দেখলে মনে হয় ইতিহাস যেন কথা বলছে। এখানে প্রতিটি বিমানের আলাদা আলাদা গল্প রয়েছে।